নমস্কার দর্শক বন্ধু, আমি সত্যি খুব অসুস্থ। আজই হসপিটাল থেকে ফিরেছি এবং সম্পূর্ণ লেখা কমপ্লিট করে তারপর আপনাদের জন্য ভিডিও করছি। আসলে আপনাদেরকে ভালোবাসি এবং যাওয়ার আগে পৃথিবীকে কিছু দিয়ে যেতে চাই, সেই জন্যই এই ভিডিওটা করা। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, আগামীকাল বঙ্গাব্দের 11ই চৈত্র 1430, ইংরেজির 25শে মার্চ 2024, সোমবার, সূর্যোদয় ভোর 5:41, সূর্যাস্ত সন্ধ্যে 7:47, তিথি পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা বা শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব থাকবে দুপুর 11:48 পর্যন্ত। তারপর শুরু হবে কৃষ্ণা প্রতিপদ, অর্থাৎ আগামীকাল দোল উৎসব দুপুর 11:48 মধ্যে পালন করতে হবে। তারপরে আপনারা রং খেলতে পারেন, কৃষ্ণ পুজোটা করতে হবে 11:48 মধ্যে। যাই হোক, তারপর শুরু হবে কৃষ্ণ প্রতিপদ। কালবেলা সকাল 7:12 থেকে বেলা 8:43 মধ্যে, বারবেলা দুপুর 2:45 থেকে বিকেল 4:15 মধ্যে এবং কাল রাত্রি 10:14 থেকে রাত্রি 11:44 মধ্যে থাকবে কাল রাত্রি। আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর 11:48 পর্যন্ত যোগিনী থাকবেন বায়ুকোণে, তারপর চলে যাবেন পূর্ব দিকে। দর্শক বন্ধু, আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্মসূচিটির রাশি, নক্ষত্র, বর্ণ, গঞ্জনী ইত্যাদি, সে সঙ্গে দিন পঞ্জিকা, যা একটু আগেই বললাম। একটা কথা, যারা দেখছেন তাতে এক্ষুনি জানতে পারবেন আগামীকাল যারা জন্মাবে তাদের কী রাশি, কী নক্ষত্র ইত্যাদি হবে। কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর আগে, বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন। আপনাকে 1 পয়সাও দিতে হবে না। আপনি দেবেন আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। আমি আপনাকে বলে দেবো আপনার কী রাশি, কী নক্ষত্র। বন্ধু, জ্যোতিষের মন্তব্য শুনুন, সর্বক্ষেত্রে সফল হবেন। একটা কথা, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন, কমেন্ট করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য যে কেন এত ফোন আসছে, কিন্তু তবুও যতই শরীর খারাপ লাগুক আমি আপনাদের ফোন ধরি, ফোনের উত্তর দিই। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। অনেকেই কমপ্লেন করেন যে আপনার ভিডিও দেখেছিলাম 10 দিন, 15 দিন, 20 দিন আগে বা 1 মাস আগে, তারপরে আর দেখতে পাইনি, হঠাৎ করে আজকে দেখতে পাচ্ছি, কেন এমন হচ্ছে? আসলে বন্ধু, আপনারা বেল আইকনটা বাজান না। আপনার ফোনের ডান দিকে দেখুন একটা ঘন্টার চিহ্ন আছে, সেটাকে টিপে দিন, কালো হয়ে যাবে, তাহলে বেল আইকন বেজে যাবে। সেই সঙ্গে আরও একটা কথা বলছি, আমার এই চ্যানেলে 1000-এরও বেশি ভিডিও সম্প্রচারিত হয়েছে জ্যোতিষতন্ত্র, বাস্তুশাস্ত্রের উপর। আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান আপনি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। কাউকে বশীকরণ করতে চান, কি করে করবেন, কখন করবেন, কবে করবেন, আমার চ্যানেলে ঢুকুন, জানতে পারবেন। কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না, নিজে হাতেই বশীকরণ করতে পারবেন। আপনার অর্থ কষ্ট যাচ্ছে, আপনি নানা রকমভাবে আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন, কি করে এর থেকে মুক্তি পাবেন, আমার এই চ্যানেলে রয়েছে। আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে, কি করে মুক্তি পাবেন, এই চ্যানেলে রয়েছে। আরও অনেক কিছু, কত বলবো, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের অধৈর্য লাগবে শুনতে। যাই হোক, আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আগামীকালের শুভক্ষণে নামকরণ, রত্ন ধারণ, দেবতা গঠন, দীক্ষাদান, দীক্ষা গ্রহণ, বৃক্ষাদি রোপণ, বীজ বপন, পুণ্যাহ, নাট্যারম্ভ, শিল্পারম্ভ, কারখানারম্ভ, বিক্রয় বাণিজ্য আরম্ভ, বিপণারম্ভ, ঔষধকরণ,
ঔষধ সেবন, ধন্য ছেদন, ধন্য স্থাপন, ধন্য বৃদ্ধিদান, ধন্য নিষ্ক্রমণ, ঋণ গ্রহণ, ঋণ দান, হলপ্রবাহ, বীজ বপন, বীজ সংগ্রহ, চূড়াকরণ, দেবগৃহ আরম্ভ, দেবগৃহ প্রবেশ, দেবগৃহ প্রতিষ্ঠা, দেবতা প্রতিষ্ঠা, বিষ্ণু প্রতিষ্ঠা, শিব প্রতিষ্ঠা, বৃক্ষ প্রতিষ্ঠা, গ্রহ পূজা, নৌকা গঠন, নৌকো চালন, নৌকো যাত্রা, ঔষধকরণ, ঔষধ সেবন, নবসজ্জ উপভোগ, শান্তি সস্তান, কুমারী নাসিকা বেদন এবং গর্ভবতীকে স্বাদ ভক্ষণ করাতে পারেন। আশা করি গর্ভবতী ও তার সন্তান সুস্থ থাকবে এবং সেই সন্তান অবশ্যই সৌভাগ্যশালী হবে। আগামীকাল সূর্যোদয় থেকে বেলা 10:38 মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ, গোজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে রবির মহাদশায়। কিন্তু আগামীকাল বেলা 10:38 পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদেরও হবে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, কিন্তু তাদের হবে হস্তা নক্ষত্র, দেবগণ, কাসর বা মহিষজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায় এবং এদের নামের অধ্যাক্ষর হবে প, ঠ, মূর্ধন্য ষ অথবা দন্তের ন দিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য আরেকটি ভিডিওর সাথে। দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।